বন্ধুরা বেশি কিছু না বলে আরবিএনএলকে অনেক ধন্যবাদ এবং তার পাশাপাশি অ্যাফকনসকেও অনেক ধন্যবাদ, যারা 4 নং হসপিটালের সামনে ভিআইপি রোড ফ্লাইওভারের কাছে যেই পেন্ডিং তৃতীয় ধাপের যে পেন্ডিং গার্ডারটা ছিল সেটা কিন্তু লঞ্চিং হয়ে গেছে। এখন এই পায়ার থেকে এই পায়ারে কিন্তু গার্ডার লঞ্চিংগুলো বাকি, সেটাও কিন্তু এই নভেম্বরের শুরুতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ চালু হবে বলে আশা করা যায়। এছাড়া দেখুন যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টে ধাপেরই কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে গেছে। তো এটা মানে খুবই ভালো লাগছে, যারা বারবার কোশ্চেন করছিলেন যে কেন এত সময় লাগছে, তো ফাইনালি এই সময়টা ওভার হয়েছে আর ফাইনালি গার্ডার লঞ্চিং হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই যে দূর থেকে ঠিক গার্ডার লঞ্চিং হওয়ার পরে কি সুন্দর লাগে, দেখুন এই দেখুন। আর গার্ডার লঞ্চিং হওয়াটাই কিন্তু ফাইনাল টাচ না, এরপরে বহু কাজ আছে, এটা আপনারা জানেন ভালো করে। তো চলুন আজকে আপনাদের ভিআইপি রোড মেট্রো স্টেশন এবং সবচেয়ে আলোচ্য মেট্রো স্টেশন হলো এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজটি, যেটি ভিআইপি রোড একটি খুবই ব্যস্ততম রোড, যেটা নিচ থেকে এগিয়ে কানেক্টেড করবে বিমানবন্দর মেট্রো স্টেশনকে। বিমানবন্দর মেট্রো স্টেশনে অলরেডি কিন্তু অপারেশনাল হয়ে গেছে, আর এই দিকের কাজটা হয়ে গেলে কিন্তু সরাসরি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 29 কিলোমিটারের স্ট্রেচ কানেক্টেড হয়ে যাবে এই মেট্রো স্টেশনের, এবং বহু লোক এই অরেঞ্জ লাইন 6-এর দ্বারা উপকৃত হবে। তারই কাজ আজকে আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময় আমি ভিআইপি ফ্লাইওভারের উপরে এবং হলদিরামের ঠিক কাছে, যেখানে কিন্তু অনেক দিন ধরেই ভিআইপি রোড মেট্রো স্টেশনের কাজ চলছে এবং পায়ারগুলো বহুদিন ধরে এখানে রোদ জলে ভিজে ভিজে কিন্তু যে আয়রনগুলো আছে সেই আয়রনগুলোতে কিন্তু জং ধরে গেছে। আর জানি না এর উপরে তারা কি বুদ্ধি লাগিয়ে কাজ করবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত আপনাদেরকে নিয়ে যাই ভিআইপি মেট্রো স্টেশনের কাছে, যেখানে স্ক্যাফোল্ডিং করা রয়েছে এবং স্ক্যাফোল্ডিংয়ের পরে ওখানে যে স্ল্যাবগুলোকে কংক্রিট করা হচ্ছে সেগুলো পুরোটাই দেখাবো। আর নতুন আরেকটা পায়ার কিন্তু ওখানে পায়ারের ফাউন্ডেশন করা হচ্ছে, সেটাও দেখাবো। চলো তো বন্ধুরা, আপনাদের এই অরেঞ্জ লাইন সম্পর্কে একটু কিছু ডিটেলসে জানাই। অরেঞ্জ লাইন হলো মেট্রো লাইন নাম্বার 6, যেটা টোটাল 29 কিলোমিটার স্ট্রেচ, যার মধ্যে 10 কিলোমিটার কিন্তু অলরেডি অপারেশনাল, এবং এটি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত করিডর। আর অরেঞ্জ লাইন হলো খুবই একটি গুরুত্বপূর্ণ একটি লাইন, যেটা কানেক্টেড হয়ে গেলে ইস্টার্ন পার্ট এবং সাউথার্ন পার্ট যে সিটিগুলো আছে সেগুলো ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে এয়ারপোর্টের সাথে। এবং বন্ধুরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই কাজটি কিন্তু ধাপে ধাপে এগাচ্ছে। কিছু কিছু জায়গায় বাধা আছে, যেমন চিংড়িঘাটা ক্রসিংয়ে এতদিন ধরে বাধা ছিল, তো সেই জায়গার কাজটা কিছুদিন পরেই আবার স্টার্ট হবে। তো এই ভিআইপি রোড মেট্রো স্টেশন কিন্তু একটি ইন্টারচেঞ্জ মেট্রো স্টেশন, যেখান থেকে কানেক্টেড করা হবে গ্রিন লাইনকে আইটি সেন্টার পর্যন্ত, যেটা সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাবে। এছাড়াও এই অরিজিনালটি দুটো বড় বড় স্যাটেলাইট সিটিকে কানেক্টেড করবে, এক হলো সল্টলেক সেক্টর 5 ও নিউ টাউন। এই বড় দুটো স্যাটেলাইটকে কানেক্ট করে এটা ডাইরেক্টলি কানেক্টেড হবে গিয়ে বিমানবন্দর পর্যন্ত। তো এছাড়া এই রুটের কাজটি করছে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যারা খুব দ্রুত গতিতে কিন্তু কাজটা চালানোর চেষ্টা করছে। যদিও অনেক বাধা, যেহেতু ভিআইপি রোডের সামনে একটু পাইপলাইন নিয়ে, যেটা প্লাম্বিং নিয়ে কিছু সমস্যা হয়েছিল, বারবার কিছু ফ্যামিলি এখানে তাদের কমপ্লেন রেজ করেছিল। তো যাই হোক, সেই সব বাধা পেরিয়ে কিন্তু এখন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর এই কাজটা করা অতটা সহজ নয়, কারণ এই এরিয়াটা কিন্তু খুবই ট্রাফিক জ্যাম থাকে, আর এই ট্রাফিক জ্যামের ফলে এখানে কাজ করা মোটেও কিন্তু সহজ নয়। তো ভিআইপি রোডে সবসময় ট্রাফিক থাকে, আর যারা এই রোডটি ইউজ করেন যাতায়াতের জন্য তারা নিশ্চয়ই জানেন যে ভিআইপি রোড কতটা জাম থাকে সব সময়ের জন্য। তো চলুন আপনাদেরকে এইবার এয়ারপোর্টের কাজটা দেখিয়ে দিই, যেখানে আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে, যেটা কার্টন কাভার পদ্ধতিতে করা হচ্ছে। এখানে টিবিএম পদ্ধতি ইউজ করা হচ্ছে না, কার্টন কাভার পদ্ধতিতে ইউজ করে এটাকে কানেক্টেড করা হবে বিমানবন্দরের সাথে। তো চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। আর বন্ধুরা, এই এরিয়াটাকে অনেক দিন ধরেই কিন্তু ব্লক করে রাখা রয়েছে। তো কাজের স্পিড যদি এরকম থাকে, নিত্যযাত্রীদের খুবই অসুবিধা হয়। তো আরবিএনএল এদিকে কিন্তু ধ্যান দেওয়া উচিত, কারণ হচ্ছে এই জায়গাটা খুব ক্রুশিয়াল একটা এরিয়া, এই জায়গাটাকে এতদিন ব্লক করে রাখা উচিত নয়, দ্রুত গতিতে কাজ করা উচিত। অ্যাফকনস যারা কাজ করছে, অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদেরকে খুব তাড়াতাড়ি এই জায়গার কাজটা কিন্তু সম্পূর্ণ করা উচিত। তো চলুন আপনাদের দেখিয়ে দিই মেট্রোর কাজটা কিরকমভাবে হচ্ছে, পুরোটাই দেখিয়ে দেবো।
তো বন্ধুরা দেখতে পেলেন যে এখানে কিন্তু কিভাবে কাজ করা হচ্ছে, কত বড় এরিয়া ধরে একটি জায়ান্ট কাজ করা হচ্ছে। তো চলুন আপনাদের একটুখানি আগে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে কোথা থেকে কিন্তু মানে মেট্রো রেলটা ভিতরে ঢুকে যাবে, সেই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এইখান থেকে নিচের দিকে ঢুকে যাবে। এই যে, এই দেখুন মেট্রো রেলটা এদিক থেকে এসে একদম নিচে ঢুকে যাবে। এই ভিতর থেকে কিন্তু এরপরে আন্ডারগ্রাউন্ড থেকে মেট্রোর ভিতরের দিকে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলেন যে এইভাবেই কিন্তু কাজটা করা হচ্ছে পুরো ভিআইপি রোড মেট্রো স্টেশন ও এয়ারপোর্টের যে কাজটা। এছাড়াও আপনাদের দেখালাম যে ওখানে কিন্তু গাড়িটা লঞ্চিং হয়ে গেছে। আর কি বিশাল এরিয়া নিয়ে কাজটা হচ্ছে দেখুন, এই দেখুন, এই দেখুন, এখান এখান থেকে মেট্রোটা ভিতরে ঢুকে যাবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো এরকম ভাবে চারিদিকে কাজ করা হচ্ছে, মানে এই পুরো এরিয়াটা চারিদিকে কাজ করা হচ্ছে, কারণ এখানে অনেকটা একটু সময় লাগছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করা ভালো, কারণ এই এরিয়াটা কিন্তু খুবই যানজট আর খুবই প্রবলেম হয়। তো এইসব যত তাড়াতাড়ি কাজ এই এরিয়াতে হয়ে যাবে ততই ভালো। দেখুন এই পুরো এরিয়াটা ধরে কিন্তু কাজ হচ্ছে, এই পুরো এরিয়াটা দেখুন। আর এটা একটা হিউজ কাজ, একটু ঠান্ডা মাথারও কাজ বটে। তো আজকে আমি আপনাদের দেখালাম ভিআইপি ফ্লাইওভার, চারনক হসপিটালের সামনে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। এছাড়া আপনাদের ভিআইপি মেট্রো স্টেশনের কাজ দেখালাম। এছাড়া যে এয়ারপোর্ট মেট্রো স্টেশন পর্যন্ত যে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল হবে তারও কিন্তু কাজ দেখালাম। তো বন্ধুরা, এই তো ছিল আজকের আপডেট। এর আগে আমি একদিন কোনো এক্সপ্রেসের একটি ভিডিও আপলোড করেছি, আপনারা কি একবার চেক আউট করতে পারেন। তো চলুন দেখা হবে কালকে নতুন একটা ভিডিও।